18 অক্টোবর 2025 আনুমানিক, আমি আনুমানিক বলবো, বিষয়টা যেহেতু তদন্তাধীন সময়টা আরও স্পেসিফিক বের করা যাবে। আনুমানিক দুপুর 2টা 15 মিনিটের দিকে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল, ইম্পোর্ট কার্গো টার্মিনাল এলাকায় আগুনের ঘটনাটা ঘটে। প্রথমে টাওয়ার থেকে ধোঁয়া দেখতে পায়, আগুন না ধোঁয়া দেখতে পায়। ধোঁয়াটা যখন উপরে ওঠে তখনই দেখতে পেয়েছে। সাথে সাথে আমাদের জানানো হয় এবং সাথে সাথে আমরা যারা যেখানে ছিলাম, ইনক্লুডিং আমাদের ফায়ার সার্ভিস, আমরা সেখানে উপস্থিত হই। ধারণা করা হচ্ছে, আমরা যতটুকু দেখেছিলাম অন দ্য স্পট আমরা সবাই ছিলাম এবং এখন যতটুকু দেখেছি, ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাতটা হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে, এটা ধারণা করছি। আমি আবার বলছি ভাই যে বিষয়টা তদন্তাধীন, অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে, ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন। সুতরাং অনেক কিছুই আমরা আনুমানিক অথবা নির্ভরযোগ্য তথ্য না পেলে সেটা বলা ঠিক হবে না। সুতরাং যতটুকু প্রিলিমিনারি ইনফরমেশন আমার কাছে আছে, পেয়েছি, ততটুকু বলবো। বাদ বাকি এগুলো তদন্তাধীন, ওনারা বের করবেন ইনশাল্লাহ। সুতরাং ধারণা করা হয় যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার যে সেকশনটা ছিল সেখান থেকে। আর যারা ছিলেন তারা দেখতে পেয়েছেন যে কি ভয়াবহ ছিল আগুনটা। তবে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি এভাবে যে আমাদের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং উত্তর পাশ এবং দক্ষিণ পাশ দুইটা পাশে, উত্তর পাশে আপনাদের বিমানের হ্যাঙ্গার ছিল, অনেক মেইনটেন্স হ্যাঙ্গার ছিল, সেখানে ছড়ায় পড়ে নাই। আর দক্ষিণ পাশে আমাদের মেইন টার্মিনাল বিল্ডিং, সেদিকে ছড়ায় পড়ে নাই। আমাদের সবার প্রচেষ্টা ছিল যে আগুন যেন আর বাইরে না যায় এবং আল্লাহর কাছে শুকরিয়া, আগুন আর বাইরে যেতে পারে না। সেখানে গেলে পরিস্থিতি আরও মারাত্মক ভয়াবহ হতে পারত, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর যেটা বলেছি যে আগুন লাগার সাথে সাথে 30 সেকেন্ডের ভিতরে আমাদের নিজস্ব ফায়ার ফাইটিং যে ভেহিকেলগুলো আছে অন দ্য স্পটে উপস্থিত হয় এবং সাবসিকুয়েন্টলি ঢাকা শহরের সমস্ত এলাকায় আমরা ফোন করে ফায়ার সার্ভিসের যে সাপোর্টটা আমরা চাই তা পাওয়া শুরু করি। প্রথম দিকে রানের উল্টো দিকে বিমান বাহিনী একটি ঘাঁটি আছে, ঘাঁটি একে খন্দকার, সেখান থেকে 10 মিনিটের ভিতরে সেখানে 3টা ফায়ার ফাইটিং আরও ভেহিকেল আসে এবং 20 মিনিটের ভিতরে বিমান বাহিনীর আরেকটা ঘাঁটি আছে বাসার বেজ, সেখান থেকে 2টা ভেহিকেল আসে। পর্যায়ক্রমে বাংলাদেশ নেভি থেকে আমরা ফায়ার ফাইটিংয়ের ভেহিকেল পাই। বাংলাদেশ আর্মি আমাদের বাইরে সিকিউরিটি, ক্রাউড কন্ট্রোল, সেই দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করেছে। সাথে সাথে পুলিশ বাহিনীর সদস্যরা ওনারা বাইরে আমাদের সাপোর্ট দিয়েছেন এবং ওভারঅল ফায়ার ফাইটিংয়ের অনেকগুলো ভেহিকেল, সংখ্যাটা আমি এই মুহূর্তে একজ্যাক্টলি বলছি না, সব কিছু মিলে আমাদের নিজস্ব বাহিনীগুলোর ফায়ার ফাইটিং সবার মিলে অলমোস্ট 40টার বেশি অধিক ভেহিকেল এই ফায়ার ফাইটিং কার্যক্রমে অংশগ্রহণ করে। আর এর সাথে ফায়ার ফাইটিং যেটা বললাম, বাংলাদেশ অন্যান্য বাহিনীগুলো, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নেভি, ফায়ার ব্রিগেড, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুনটা মোটামুটি আন্ডার কন্ট্রোলে চলে আসে। আর এর সাথে একটা জিনিস আপনাদের একটু মনে করে দিতে চাই, আমাদের টারমার্কের ভিতরে অনেকগুলো এয়ারক্রাফট ছিল। সেই এয়ারক্রাফটগুলো আমরা সরিয়ে নিয়ে একটু সেফার জায়গায় টো করে নিয়ে যাই এবং আগুনটা কন্ট্রোল করে রাখার জন্য যতটুকু আছে উত্তর পাশে এবং দক্ষিণ পাশে আমরা একটু কাট অফ করার জন্য যা যা মেকানিজম সেগুলো আমরা পালন করি। প্রিয় ভাই, সাংবাদিক ভাই, আপনাদের বোনরা, আপনাদের একটা জিনিস একটু মনে করে দিই যে ইম্পোর্ট কার্গো যে এলাকাটা আছে সেটা মূলত, যেখানে ঘটনাটা ঘটেছে সেটা মূলত পরিচালিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টমস, যেহেতু মালপত্রগুলো ক্লিয়ার করতে হয়, সিএনএফ এজেন্ট এবং কুরিয়ার, যেখানে লেগেছিল কুরিয়ার এজেন্ট আছে তাদের মাধ্যমে। তাদের যে বাইরের লোকজন যারা ঢুকবে অথবা বেরোবে সেই অ্যাক্সেস কন্ট্রোলটা, 8 নম্বর গেটে আপনারা গিয়েছেন, সেই অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, দ্যাট ইজ আমরা, সেটা আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা করি। বাট ভিতরের দায়িত্বটা মূলত এই যে এজেন্সিগুলো বললাম ওনারা সেটা কন্ট্রোল করেন, এটা কাজটা ওনাদের অন্তর্ভুক্ত। তার বাইরেও আমরা পরে খবর নিয়ে দেখেছি এবং স্ট্যাটিস্টিক দেখেছি, সেখানে আমাদের যেখানে আগুন ধরেছে সেই এলাকাটাতে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 140টার মতো আপনার ফায়ার এক্সটিংগুইশার ছিল, সেটা আমরা কাগজে কলমে প্রমাণ পেয়েছি। একটা জিনিস একটু মনে করে দিতে চাই যে আগুনের কার্যক্রমগুলো, প্রতিরোধের যে কার্যক্রমগুলো সেগুলো চলমান আছে। জাস্ট গত জুন মাসেও ওখানে যে কর্মীরা আছেন ওনাদের, আমাদের ফায়ার ডিপার্টমেন্টের লোকজন যে ওনাদের অলমোস্ট 200 জনের মতো কর্মীকে ফায়ারের যে ড্রিলটা আছে সেই ড্রিলটা প্র্যাকটিস করিয়েছেন। এবং বলার জন্য বলছি না, আপনি একটু জেনে রাখবেন যে প্রতি সপ্তাহে একদিন আমরা একটা ফায়ার ড্রিল প্র্যাকটিস করি
সেই ড্রিলটা অবশ্য মূলত এয়ারক্রাফটের ফায়ার হলে সেটি কি হবে সেটি সংক্রান্ত। এবং প্রতিদিন এই আগুনের ঘটনা ঘটেছে এখন না, এছাড়া প্রতিদিন আমার ফায়ার ফাইটিংয়ের লোকজন যারা আছে তো এক একটা সেকশনে যে আমাদের কিছু ফায়ার এক্সটিংগুইশার থাকে, স্পেশালি সেই ফায়ার এক্সটিংগুইশারগুলো অথবা সচেতনমূলক কার্যক্রমগুলো পরিচালনা করেন। আমি আবার বলছি, তদন্তের স্বার্থে আমরা কোনো পক্ষকে এখন দোষ অথবা ওই লাইনে যাব না, কিছু অভিজ্ঞতা আলোকে যেটা সেটা আপনাকে বলবো। তদন্তাধীন জিনিসপত্র তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে, সুতরাং আমরা তদন্তকে হ্যাম্পার করে কিন্তু আমরা মন্তব্য করতে আমি চাচ্ছি না। যে মালপত্রগুলো জমা হয়ে থাকে সেই মাত্রগুলো হচ্ছে, আপনাকে আবার বলেছি, ওই বিল্ডিংটা আমার বা ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে C&F এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন। আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো 21 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, 21 দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে হবে। যদি ক্লিয়ার না হয় এই 3 কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলো ক্লিয়ার করেন। সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায়িত্ব ওনাদের, এবং যেতে পারে না এই মালপত্রগুলো সামনে জমে থাকার জন্য যেতে পারে না, এবং এই সংক্রান্ত অনেকগুলো করসপন্ডেন্স করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। হাউএভার আনফর্চুনেটলি সেই মালপত্রগুলো সরে নাই। এমনও ঘটনা হয়েছে, হয়তো পরে জানতে পারবেন, যে 21 দিনে যেগুলো ক্লিয়ার করার কথা হয়তো এমনও হতে পারে যে এটা বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না, সেই ঘটনাও থাকতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। বাট এই কর্তৃপক্ষ হচ্ছে সেটা কন্ট্রোলিং বিমান, C&F এজেন্ট, কাস্টমস অ্যান্ড যদি কুরিয়ার থেকে তারা। এইটা একটা প্রশ্নের উত্তর। সেকেন্ডটা হচ্ছে যে আপনার যে নতুন যে ইম্পোর্ট এক্সপোর্ট কার্গো টার্মিনেট হচ্ছে সেটা টেক ওভার করা নিয়ে, এই টেক ওভার করা নিয়ে অনেকগুলো মিটিং হয়েছে। টেক ওভার করার জন্য টাকা পয়সার সংক্রান্ত আমরা একটু বিষয় এখনো ফয়সালা হয় নাই। এই সম্পর্কিত একটা বোর্ডও গঠন করা হয়েছে 2 পক্ষের ভিত্তিতে। তাদের একটা দাবি আছে, আমাদের সেই দাবিটা সেই পক্ষের না। আমি টাকার পয়েন্টটা ঠিক জানি, কিন্তু আপনাকে বলছি না যে ওনাদের যে দাবি আমাদের দাবি, সেই দাবির ভিতরে একটা বিশাল বড় একটা 1000 কোটি টাকার উপরে আপনার গ্যাপ রয়ে গেছে। সেই গ্যাপটা পূরণ করার জন্য আমরা একটা তৃতীয় পক্ষের মধ্যে গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি। যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি টাকা, সেটা একটু 2 প্রতিষ্ঠানের মাধ্যমে, দ্যাট ইজ আমাদের প্লাস ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে এখনও সেই ডিসপিউট বোর্ড বলবো অথবা আপনার এটার পর্যায়টা চালু আছে যে কিভাবে জিনিসটা কমানো যায়। কারণ আমি একটা দাবি করছি, উনি একটা দাবি করছেন, সেই দাবির ভিতরে 1000 কোটি টাকার উপরে গ্যাপ আছে। সেই গ্যাপটা পূরণ হয়ে গেলে এবং যে আপনার বিচারাধীন বিষয়টা আছে সেটা ক্লিয়ার হয়ে গেলে তারপরে টেক ওভার করতে পারবো, তার আগে আমি টেক ওভার করতে পারবো না ভাই।